আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে জানাই ইকরাম রিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলেছি তোমাদের জন্য খুব মজাদার একটি ভাজা পোড়ার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের করে দেখাবো মজাদার এই বেগুন ভাজার রেসিপি। তো বন্ধুরা চলো তাহলে চলে যাই আজকের রেসিপিতে। তো বন্ধুরা, আমি একটি বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনটাকে খুব সুন্দরভাবে স্লাইস করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি, এতে মশলাগুলো আমি অ্যাড করে মেখে নেব। তো বন্ধুরা, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া। এরপর সব মশলাগুলো একসাথে আমি এই বেগুনের গায়ে মেখে দেব। এমনভাবে মাখবো যেন প্রত্যেকটা বেগুনের গায়ে লাগে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে মেখে রেখেছিলাম, আর এখন রেস্টে রেখে দিচ্ছি আমি 5-6 মিনিটের জন্য। তো বন্ধুরা, রেস্টে রাখার পর এরপর আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব, খুব বেশি ডুবা তেলে ভাজবো না। তো বন্ধুরা, এখানে 2 পিসের মতো আমি দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি বেগুনের ভেতরটা যেন সিদ্ধ হয়ে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কতটুকু পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। এর মাঝে মাঝে আমি উলটপালট করি। তো বন্ধুরা দেখো, আমার বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছো পারফেক্টলিভাবে একেবারে কুক হয়েছে, ভেতরও একেবারে সফট নরম। তো বন্ধুরা দেখো, তৈরি হলো মজাদার সুস্বাদু বেগুন ফ্রাই। আর এই বেগুন ফ্রাই আমার খুবই পছন্দ। পার্সোনালি আমি খুব পছন্দ করি বেগুন ভাজা। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো গিয়ে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, শীতকাল চলে আসে, আর বেগুন ভাজা না খাওয়ালে কি চলে বলো? তো বন্ধুরা, চটপট তৈরি করে ফেলো এই বেগুনের রেসিপি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে যেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।